হ্যালো বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি রান্নার ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ অন্যরকম একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজ করে দেখাবো লাউয়ের মুখরোচক খোসা ভাজা। আমরা সাধারণত লাউয়ের খোসাগুলো ফেলে দিই, কিন্তু মাঝে সাঝে যদি এরকম করে একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর এটা করা খুবই সহজ এবং অল্প সময় লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করে ফেলি। আজকে রান্নার জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলোকে তোমাদের দেখিয়ে দিই। দেখো, এখানে আমি লাউয়ের খোসাগুলোকে ধুয়ে ভালো করে ঝিরি করে কেটে রেখেছি। এখানে আছে নুন, হলুদ গুঁড়ো, কালো জিরে, চিনি আর আছে একটা শুকনো লঙ্কা। আর আজকের এই ভাজাটা করতে আমাদের সর্ষের তেল লাগবে। এই হচ্ছে আজকে রান্নার উপকরণ। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। কড়াই দিয়ে আমার একটুখানি তেল ছিল, তাই আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিলাম। তারপর তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। তারপর ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা লাউয়ের খোসাগুলো, আর তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজার ফলে খোসাগুলো একটু নরমও হয়ে যাবে আর ভালো মতো ভাজাও হবে। ফিরে এলাম 3-4 মিনিট পর। এবার ঢাকনাটা খুলে এখানে একটু নাড়িচাড়ি দিতে হবে, তা না হলে তলার দিকে যে খোসাগুলো থাকবে সেগুলো কিন্তু পুড়ে যাবে। আর পুরো ভাজাটাই কিন্তু হবে মিডিয়াম ফ্লেমে। এরপর আমাদের এখানে কিছু করার নেই, শুধু এখানে কয়েক মিনিট অন্তর অন্তর একটু ভালো করে নেড়ে দিতে হবে। কিছুক্ষণ ধরে ভাজার পর যখন খোসাগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসবে তখন এখানে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এটা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আরো কিছুক্ষণ একটু ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে যেন কড়কড়ে করে ভাজা না হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে যখন এই অবস্থায় থাকবে তখন এটা নামিয়ে নেবে, আর ভাজার দরকার নেই। তাহলে আমাদের আজকের রান্না লাউয়ের খোসা ভাজা একেবারে পরিবেশনের জন্য তৈরি। তাহলে তোমরা বুঝতেই পারলে কতটা অল্প উপকরণ দিয়ে আর অল্প সময়ের মধ্যে কি করে চটজলদি এটা বানিয়ে নেওয়া যায়। তাহলে মাঝে মধ্যে লাউয়ের খোসা না ফেলে দিয়ে যদি এরকম ভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ মন্দ হয় না। চেষ্টা করো গরম ভাতের সাথে লাউয়ের খোসা ভাজা খাওয়ার। গরম ভাতের সাথে কিন্তু এই ভাজাটা খেতে খুবই ভালো লাগে। আর তাছাড়া তোমরা যদি বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট দেখতে চাও তাহলে আমি এই ভিডিও শেষে রেসিপির লিংক দিয়ে রাখলাম, তোমাদের কাছে দেখার অনুরোধ করলাম। তাহলে বন্ধুরা, আজকের লাউয়ের খোসা ভাজার রেসিপি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের অন্য কোনো একটা রান্নার ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সাবধানে থেকো। টাটা।